নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুকিং ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তৈরি করব খিরসা, দুধের তৈরি খিরসা। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে একবার হলো তোমরা বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে খিরসা, খুব সহজ রেসিপি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করার, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলো খিরসা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম 1 চামচ চিনি। ক্যারামেল তৈরি করে নেব বন্ধুরা। ক্যারামেল তৈরি হয়ে গেছে, দেখো বন্ধুরা হালকা লো আছে, কিন্তু আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি। আর একটু লাল হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 লিটার গরুর দুধ দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে চিনিটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু তেতো লাগবে খিরসাটা খেতে। যার কারণে কিন্তু খুব সাবধানে ক্যারামেলটা তৈরি করতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। জাল করে নিয়ে দেখো দুধের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এইভাবে ক্যারামেল তৈরি করে যদি আমরা খিরসাটা তৈরি করি তাহলে কিন্তু খিরসার একটা আলাদা কালার আসে, যার কারণেই আমি এটা দিলাম। আর এখন দেখো হাফ বাটি গুঁড়ো দুধ নিয়েছি আর হালকা উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে আমি গুলিয়ে নিয়েছি। আর এখন দেখো দুধটা অনেকটাই কমে গেছে। এখন আমি এই গুঁড়ো দুধটা দিয়ে দেব, তাহলে এর ঘনত্বটা আরেকটু বেড়ে যাবে। যার কারণে আমি এখানে গুঁড়ো দুধটা এইভাবে দিলাম। বন্ধুরা, এমনিও গুঁড়ো দুধটা দেওয়া যায়, কিন্তু বন্ধুরা ডেলা বাকিয়ে যাবে, তার কারণেই আমি এইভাবে গুলিয়ে তারপরে গুঁড়ো দুধটা দিয়েছি। আর দেখো এখানে আমি 2 টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলাম। তারপরে এটাকেও আমি গুলিয়ে নিচ্ছি, দেখো খুব ভালোভাবে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম চালের গুঁড়োটা। আমি এখানে এই কারণে দিলাম, খিরসাটা পরিমাণে একটু বেশি হবে, তার কারণেই দিলাম। তোমরা যদি না চাও চালের গুঁড়ো দিতে তাহলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে কিছুক্ষণ নেড়ে নেব বন্ধুরা। আর এখন খুব সাবধানে, আমি লো আছে হালকা করে, তলাটা যাতে লেগে না যায় সেই কারণেই আমি হালকা করে নেড়ে নেব। দেখো বন্ধুরা এইভাবে। আর হ্যাঁ বন্ধুরা, খিরসা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে খিরসা রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখো বন্ধুরা, এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা অনেকটাই ঘন হয়ে এসছে। তোমরা যদি চাও তাহলে এই রকম অবস্থাতে এখন নামিয়ে ফ্রিজে দিতে পারো। ফ্রিজে যদি দিতে চাও তাহলে এই যে দেখো এইরকম ঘনত্বে নামিয়ে নেবে, তারপরে ফ্রিজে দিয়ে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে খিরসা। আর হ্যাঁ বন্ধুরা, আমি ফ্রিজে দেব না, যার কারণে আমি আরেকটু টানিয়ে নেব খিরসাটা। আর দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে, দেখো কতটা ঘন হয়ে গেছে। আর এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আমি বলছি বন্ধুরা, ফ্রিজে যদি দিতে চাও আর একটু পাতলা রাখবে, তারপর ফ্রিজে দেবে, সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আমি ফ্রিজে দেব না, যার কারণে একটুখানি ঘন করে নিয়েছি। আর দেখো বন্ধুরা 4-5 ঘন্টা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখো ফ্রিজে দিলে যেমনটা হয় এইরকমই হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ দুর্দান্ত হয়েছে বন্ধুরা। এইভাবে খিরসা বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, লুচির সঙ্গে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে, এমনিও খেতে ভালো লাগে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, খিরসার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী অন্য আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।